সম্প্রতি ভারতীয় পুরোহিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা ও উক্ত কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের মুসলিম জনতা। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর বাদ জুমা চকবাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তিতাকা মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এতে অংশ নেন জেলার সর্বস্তরের মুসল্লিরা। সমাবেশে আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান সহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ভারত প্রতিবারের ন্যায় এই সময়ে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে। আমরা শান্তিকামী মুসলিমরা এর বিচারের দাবি জানাই। তারা ভুলে গিয়েছে আমাদের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার্থে প্রয়োজন হলে আরেকটি যুদ্ধ করব। এর সুষ্ঠু বিচার না হলে ভারত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। ১৪ বছরের ইতিহাসকে ধূলিসাৎ করে তাদের বানাওয়াট ১০০ বছরের ইতিহাস আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা বাঙালি, আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার ধর্ম চেষ্টা করব। কেউ যদি সেখানে ধর্মীয় উস্কানি দেয়, আমরা তাদেরকে আমরা যতটুকু সাধ্য আছে সর্বোচ্চটুকু ইয়া করব ইনশাআল্লাহ। প্রতিবেশী ভারতে আমাদের মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, আমাদের ইসলামকে কটূক্তি করতেছে, অবমাননা করতেছে, বিশ্বনবীর সম্মানে প্রতিনিয়ত তারা আঘাত হানতেছে। আমরা স্পষ্ট ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলার মুসলিমরা 18 কোটি মুসলিম যে আমরা শান্তিকামী, কিন্তু যদি আমাদের ইসলাম এবং বিশ্বনবীর যদি সম্মানে আঘাত হানে আমরা বসে থাকবো না। আমরা লং মার্চ টু ভারত, আমরা অভিযাত্রা। যে আমাদের কলিজার টুকরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জানে না যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার একা জীবন না, পুরো জাতির জীবন আমরা বিলিয়ে দিতে পারি। অতএব ভারত ভুলে গেছে 1400 বছরের ইতিহাস। আমরা মুসলিম যারা আছি তারা তো আমাদের ইতিহাস আমরা ভুলি নাই। আমরা 1400 বছরের ইতিহাসকে আবার সামনে এনে আমার নবীর অপমানের জন্য আবার আরেকটা যুদ্ধ ঘোষণা করব। দ্রুতই এর শাস্তি যদি না হয়, মুসলিমের হুঙ্কার কেমন এই ভারত দেখবে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।